আসসালামু আলাইকুম সম্মানিত খামারি, যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে স্বাগত এবং শুভেচ্ছা। অনেক গবাদি প্রাণী এই শীতকালীন মৌসুমে আমরা দেখতেছি গরু কোমর পড়ে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে হলো গর্ভবতী গাভীর ক্ষেত্রে এই ঘটনা বেশি ঘটে থাকে। তো এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করণীয় বিস্তারিত বলবো আপনাদের। এর আগের ভিডিওতে বলছিলাম দুইটি কারণ, সেটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সম্পূর্ণ আলোচনা করব আপনাদের সাথে। গবাদি প্রাণী কোমর পড়ে যাওয়ার দুটি কারণ, সেটা হলো যে পুষ্টিকর খাবারের অভাব, দ্বিতীয়টা হলো পুষ্টিকর মানে ভিটামিন সাপ্লিমেন্টের অভাবের কারণে। প্রথম যেটা পুষ্টিকর খাবার বলতে কি বোঝায় এখানে, একটা গর্ভবতী গাভী যখন 7 থেকে 8 মাস হয় এই সময় পর্যাপ্ত পরিমাণে খাদ্য পুষ্টিকর খাবার দরকার। তো আমরা সেটা এখন করি না। কি কোন ধরনের পুষ্টিকর খাবার দিবেন এটা মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে রাখবেন, যাতে অন্য কেউ দেখতে পারে বা প্রয়োজন বোধে আপনি পরবর্তী সময়ে দেখতে পারেন। প্রথম স্টেপটা হলো সেটা হলো যে পুষ্টিকর খাবারের মধ্যে এখানে আছে গমের ভুসি, ভুট্টা, ফিড, দানাদার খাবার। আর এর প্রধান হলো কাঁচা ঘাস। কাঁচা ঘাস এগুলো বিকল্প নাই, অবশ্যই আপনাকে কাঁচা ঘাস খাওয়াইতে হবে। তো কাঁচা ঘাসের বিকল্প কিছু নাই এক্ষেত্রে। বাট ওজন হিসেবে খাওয়াইতে গেলে একটা গরুর 100 কেজি ওজন হলে আপনার অবশ্যই 2.5 কেজি দানাদার খাবার দিতে হবে। এই খাবার দেওয়ার পাশাপাশি আপনার একটা যত্ন নিতে হবে, ওষুধের যত্ন। যেটা বলছিলাম আপনাকে, যে আপনাকে ভিটামিন সাপ্লিমেন্ট, ওষুধ, মিনারেল যেটা দরকার গর্ভবতী গাভীর জন্য, আয়রন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, ভিটামিন ডি, এগুলো খাওয়াইতে হবে। আপনি যে প্রথমে স্টেপে যে কাজটা করবেন, 7 থেকে 8 মাসের মধ্যে আপনি আয়রন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন সবগুলো খাওয়ানো শেষ করবেন, তাহলে আপনার গরুগুলো কোমর পড়বে না। তো আরেকটা বিষয় মাথায় রাখবেন যে ভিটামিন ডি হলো রৌদ্রের মধ্যে থাকে। আমি সবসময় একটা ভিডিওতে বলি যে রৌদ্রে আলোর বিকল্প কিছু নাই। আমরা গরু ঘরে রাখি, গরুগুলো ঘরে জিনিস না, বাট আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো যারা 2টা 4টা গরু বসেন তাদেরকে আমি একটা কথাই বলি, কষ্ট হলে গরুগুলোকে আপনি বাইরে নেবেন। কারণ বাইরে গেলে একটা গরুর রৌদ্রে আলোতে গেলে মানে ভিটামিন ডি শরীরে বাট এক জার হয় কাজে লাগে। আর ভিটামিন ডি গরুর শরীরে ভর্তি সঞ্চিত থাকে, যতটুকু প্রয়োজন ততটুকু গরু মেনটেন্স নিয়ে করে কাজ করে। যখন ভিটামিন ডি শরীরে কমে যাবে, আর কমে গেলে অবশ্যই ক্যালসিয়াম, আপনি যতই খাওয়ান না করেন ক্যালসিয়াম ভর্তি কাজ করবে না। তো আমরা কি করবো, একটু রোদের আলোতে নেওয়ার চেষ্টা করবো, গরু বাহিরে নেওয়ার চেষ্টা করবো। কারণ যখন আরো বাহিরে নেবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, খাওয়ার রুচি ভালো থাকবে, পশমগুলো উস্কু থাকবে না, বাট একদম গায়ের সাথে মসৃণ হয়ে যাবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, আমরা যে খাদ্যর সাথে পানি খাওয়াই, এই কাজটা করা যাবে না। পানি আর খাদ্য একসঙ্গে খাওয়া যাবে না। আপনারা চেষ্টা করবেন খাদ্য আলাদা পানি আলাদা খাওয়ানোর জন্য চেষ্টা করবেন। আর আমরা অনেকে যে কাজটা করি যে আমরা শুধু ওই গর্ভবতী গাভীকে শুধু খড় খাওয়াই, মানে খ্যার বিচুলি যেটা বলা হয়। বাট এই বিচুলিটা যারা খাওয়ান বা খড় দিয়ে গরু বুঝতেছেন, তাদের উদ্দেশ্যে আমি আরেকটা কথা বলি। এক্ষেত্রে আপনারা এই খড়টাকে একটু ভিজিয়ে খাওয়ান, ছোটো ছোটো করে কেটে টুকরো জল খাওয়ান, একটু গমের ভুসি একটু বাট এটা ভুট্টা দিয়ে মিক্সড করে জল খাওয়ান, তবে এই খড়ের মানটা অনেক বেড়ে যাবে। তাহলে গরু গবাদি প্রাণী খেলে অনেক কাজেও লাগবে। আর আমরা যেমন অনেকে আসছি যারা 2টা 1টা করে গরু পুষি, বাট খড় নিয়ে এসে এমনি সামনে দিয়ে দিই, বড় বড় থাকে, বাট এগুলো খাইতেছে না, অনেক নষ্ট করে ম্যাক্সিমাম সময়। তো দেখা যায় অবস্থার হাত থেকে আমাদের প্রথমত রক্ষা পাবো। তো আমি একটা কথাই বলি, 2টা স্টেপ পূর্ণাঙ্গ আলোচনা করছি। অবশ্যই ভিডিও ভালো লাগবে এবং শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন। আমি আরেকটা বিষয় না বললে নয়, যে আপনার গবাদি প্রাণীকে যত্ন করেন, ঠিক আছে, গবাদি প্রাণী পাশে রাখবেন, আপনারা এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। কারণ যে কোনো সেক্টরে আপনি যান না কেন, লস আছে, কিন্তু গবাদি প্রাণী সেক্টরে কোনো লস নেই। যদি আপনি শরীর পরিচর্যা নিতে পারেন, তাহলে আপনি খামার করে লাভবান হবেন। আর সঠিক যত্ন নিলে আমরা গরু কোনো সময় কোমর পড়বে না। বাট কোমর পরে কাদের গরু, যারা গরুকে যত্ন নেয় না, মানে কেয়ার নেয় না, ঠিক আছে। বাট আছে যে বাচ্চা দিচ্ছে, বাট এই গরু বুঝতেছে, এটা করা যাবে না। গরুর প্রতি অবহেলা করা যাবে না। গরু প্রতি যত্ন নেন, কেয়ার করেন, তাহলে গরু খামার করে আপনারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।